সকলকেই অ্যাডভান্স শুভেচ্ছা। আপকামিং প্রাইমারি টেট নিয়ে রিক্রুটমেন্ট অর্থাৎ প্রাইমারি টিচার্স রিক্রুটমেন্ট ওয়েস্ট বেঙ্গলে আসলে সামনে খুব দ্রুত হতে চলেছে। প্রাইমারিতে পশ্চিমবঙ্গ প্রাইমারি স্কুলগুলিতে 13,400+ শূন্য পদে নিয়োগ। অনেকের কাছে এটা একটা অল্প পরিমাণে নিয়োগ, অনেকে ভাবছে প্রথমেই সে ডিমোটিভ হয়ে যাচ্ছে। আসলে 13,400+ রিক্রুটমেন্ট আমার মতে সেটাকে ধরতে হবে একটা হিউজ পরিমাণে রিক্রুটমেন্ট, বিকজ তোমার দরকার একটা সিট, মাত্র একটা সিট। যারা পুলিশ ডিপার্টমেন্ট, WBCS এই সমস্ত রিক্রুটমেন্টগুলোতে অংশগ্রহণ করে বা করেছিল তারা জানে এই ক্ষেত্রে 13,400+ সিটটা কতটা হিউজ পরিমাণে সিট, বিকজ ওয়েস্ট বেঙ্গল পুলিশের SI, কনস্টেবল, WBCS এই ক্যাটাগরিতে সামথিং 2, 3, 4 এনাফ। 4,000 মানে একটা বিরাট অঙ্কের একটা নিয়োগ, তাই তো? তার মানে সেই হিসাবে তোমাকে যদি ধরা হয় তাহলে 13,400+ হিউজ। দেখো একটা সময় 14 টেট থেকে রিক্রুটমেন্ট বা 16,500, 14 টেট থেকে 42,000+ রিক্রুটমেন্ট। তারপরে 2021 সালে সেই 14 থেকেই আবার 16,500 একটা বিরাট অঙ্কের রিক্রুটমেন্ট হয়েছিল। এটা দেখে অনেকজন ভাবে যে ওই রকম পরিমাণেই রিক্রুটমেন্ট হবে। এটা মাথা থেকে আগে থেকে আউট করে দাও। সেটা আনসারেনলি হয়েছিল, হিউজ পরিমাণে দিয়েছিল, কিন্তু এখন তোমাদেরকে ধরতে হবে যে অল্প ছোট ছোটই যা পোস্ট থাকবে, যা তোমাকে ভ্যাকান্সি দেবে সেটাই তোমার জন্য এনাফ। ওকে, তাই আরো 5 জনের মতো নেগেটিভ কথাই কান না দিয়ে নিজেকে পজিটিভ কর যে একটা হিউজ পরিমাণে রিক্রুটমেন্ট হতে চলেছে, আমার দরকার একটা সিট। ওকে, এইভাবে নিজেকে যদি পজিটিভ ভাবে পোস্টিং করতে পারো না, তাহলে তুমি দেখবে যে কম্পিটিশনের মধ্যে তুমি অনায়াসে এগিয়ে যেতে পারবে। অনেকজনের মতে যে আমার একাডেমিক স্কোর আরেকটু ভালো হলে এ হতো, আরেকটু এরকম হলে ভালো হতো। দেখো, একাডেমিক স্কোর তোমার যেটা আছে বা যেটা তোমার নির্ধারিত হয়েছে ক্যালকুলেশন করে, সেটা তুমি চেঞ্জ করতে পারবে না। চেঞ্জ করতে গেলে আবার তোমাকে পড়বে, মাধ্যমিক পরীক্ষা দিতে হবে, উচ্চ মাধ্যমিক, DLED, এক্সেট্রা এক্সেট্রা। একাডেমিক স্কোরের অবশ্যই একটু চেঞ্জিং করা উচিত ছিল, নাহলে সে পুনরায় এই 2025 সালে দাঁড়িয়ে সেম টু সেম প্যারালাল ভাবে রিক্রুটমেন্ট, একাডেমিক স্কোর, এটা ঠিক না। তবে সেটা কিছু করার নেই, তোমার হাতে যেটা আছে সেই কটা গুলি নিয়ে তোমাকে খেলা করতে হবে। সো তোমার হাতে যেটা নাম্বার বাড়াতে পারবে তুমি, বা যেটা তোমার ক্ষেত্রে নাম্বার তোমার পজিটিভ তুলতে পারবে, তোমার হাতে যেটা আছে, যেটা তুমি চাইলে বাড়াতে পারো, সেটা হচ্ছে তোমার কাছে ইন্টারভিউ। তাই ইন্টারভিউর জন্য যেটা 10 নম্বর ধার্য আছে, ডেমনস্ট্রেশন অ্যান্ড কোশ্চেন অ্যান্সারিং যে পর্বটা আছে 10 নম্বর মিলে, সেটাতে তুমি যদি ভালো ইন্টারভিউ দিতে পারো, ডেমনস্ট্রেশন ভালো দিতে পারো, তাহলে তোমার 10-এ 10 না পেলেও তুমি 8+, 9+ থাকতে পারবে। আসলে ইন্টারভিউ জিনিসটা এমনই একটা জিনিস যেখানে ওলট পালট হয়ে যায়। কেউ একজন হয়তো 28 আছে, 27 আছে একাডেমিক স্কোর, কারোর হয়তো 23 আছে, 24 আছে। যে 23-24 আছে সেও কিন্তু আপারের দিকে, উপরের দিকে কিন্তু লিস্টেড হয়ে যেতে পারে, যদি ইন্টারভিউ যদি বেশি একাডেমিক স্কোর আছে তার থেকে যদি একাডেমিক ইন্টারভিউ নাম্বার যদি প্লাস করতে পারে। সো তোমার হাতে অনেক কিছু হওয়ার সম্ভাবনা আছে এখন। তাই অত দূর সুদূর প্রসারী ভেবে লাভ নেই, যেটা আছে সেটা নিয়ে ফাইট করো এবং জান প্রাণ দিয়ে খাটো, কারণ সময় খুবই কম। খুবই তাড়াতাড়ি ইন্টারভিউ যে ফর্ম ফিল আপ সেটা হয়ে যাবে, এবং খুব বেশি না, খুব বেশি হলো 2 থেকে 3 সপ্তাহ, তার বেশি না। এরকম পরিমাণে একটা তোমাকে টাইম দেবে। তাই এই যে এখন যে টাইমটা আছে সেই টাইমটাকে কাজে লাগাও, কারণ যখন ইন্টারভিউ নোটিশ দিয়ে দেবে অফিসিয়ালি ভাবে, তখন তোমার কিভাবে তুমি কোন ড্রেস পোশাক পরবে, কোন টেলারের কাছে যাবে, কোন জুতো পরবে, কোন কি করবে, কেমন হবে, এসব একটা প্যানিক কাজ করবে। এবং সেখানে কিন্তু তুমি কন্টেন্ট বা তোমার এই তোমার যে সমস্ত ইন্টারভিউ রিলেটেড যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলো পড়ার আর টাইম পাবে না। সো এই টাইমটাকে ভালো করে কাজে লাগাও। আর একটা কথা মাথা রাখবে, অনেকের ক্ষেত্রে খারাপ ইন্টারভিউ বা ইন্টারভিউতে না পেয়ে হয়তো নাম্বার অনেক পেয়ে যায়, সে লাকি ধরতে গেলে, এরকম লাকি একটা হয়। কিন্তু ভালো ইন্টারভিউ দিয়ে এবং ভালো প্রিপারেশন নিয়ে ইন্টারভিউ দিলে নাম্বার একদমই ডাউন হয়ে যায়, এটা হয় না। তাই লাইফে রিস্ক নেওয়া দরকার নেই, ভালো করে প্রিপারেশন নাও, ইন্টারভিউতে নাম্বার তোমার ভালো হবে শিওর। বেস্ট অফ লাক।